হ্যালো বন্ধুরা, একটা নতুন মুভি এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। একটা মরুভূমির মাঝখানে একটা গেটম্যান ছিল, যেখানে দীর্ঘ বছর কি বছর কেউ দেখাশোনা করতে আসতো না। সে আপন মন্দবে একাই থাকতো। হঠাৎই সেইখানটায় একটা মেয়ে এসে পড়ে। এখান থেকে স্টোরিটার টার্নিং পয়েন্ট শুরু হয়। তারপরে আমরা দেখতে পাবো সেই মেয়েটি তার স্বামীর কাছ থেকে বাঁচার জন্য তাকে একটা মিথ্যে দোষ দিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ওখানে এসে পড়েছিল, কিন্তু তাকে খুঁজতে তার স্বামীও সেইখানে চলে আসে। তারপরেই তারা একে অপরকে দোষ দেয়। এর মধ্যে আসল দোষী কে ছিল সেটা কিন্তু জানাটা অসম্ভব ব্যাপার হয়ে গেছিল। জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, মজা অবশ্যই পাবে। মুভির শুরুতে আমরা একটা গেটম্যানকে দেখতে পাই, যার নাম ছিল রঘু। সে বাস করতো একটা মরুভূমির মাঝখানে, যেখানে দূর দূরান্ত কোনো গাছপালা, ডাক্তারি, হসপিটাল কিছুই ছিল না। দূর দূরান্ত থেকে জল বয়ে আনতে হতো, আর সে সেখানে গেটম্যানের কাজ করত। তার কাছে কেউ কোনোদিনও আসেনি। তারপরে দেখতে পাই একদিন হঠাৎই ট্রেন আসার জন্য রঘু গেট ফেলে। গেট ফেলার পরেই সেখান থেকে যখন ট্রেনটা ক্রস করে চলে যায়, রঘু খেয়াল করে দেখতে পেল দূরে কোনো একটা মেয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে বা পড়ে গেছে। রঘু সেই জায়গাটায় যায়, গিয়ে দেখতে পায় সেখানে একটা মেয়ে। তারপরে রঘু সেই মেয়েটিকে কাঁধে করে তুলে তার রুমের মধ্যে এনে তার বেডের উপর শুয়ে দেয়। তার কিছুক্ষণ পরে দেখতে পাই সেই মেয়েটির জ্ঞান ফেরে। তখনই রঘু সেই মেয়েটিকে, মানে মেয়েটির নাম ছিল চৈতালি, চৈতালিকে বলে, তুমি সেই রৌদ্রের মধ্যে মাঝখানে পড়েছিলে, তাই আমি ভাবলাম তোমাকে তুলে নিয়ে আমার ঘরে রাখি। তারপরে মেয়েটি বলে, আমাকে একটু জল খাও। সেই জল খাওয়ার টাইমে সে বলে, আমি এই জায়গাটায় কিভাবে এসেছি আমি জানি না। মানে রঘু তাকে জিজ্ঞাসা করেছিল যে কিভাবে এই জায়গাটায় এলে বা ট্রেন থেকে পড়ে গেলে কি করে। সে তখন বলে, আমি ট্রেনে যখন বেসিনের উপরে মুখ হাত পা ধুচ্ছিলাম, ঠিক সেই সময় দুটো লোকের মধ্যে ঝামেলা বেঁধে গেছিল। তারপরে আমার আর কিছু মনে নেই। ট্রেনের মধ্যে আমার স্বামী আর মেয়ে আছে। রঘু তখনই বলে, এখান থেকে কোনো গাড়ি ফাড়ি পাওয়ার কোনো ব্যবস্থা নেই, আর তুমি এখান থেকে যেতে পারবে না। সে তার কথাটা বিশ্বাস করে না। সে বলে, আমি পায়ে হেঁটেই চলে যাব। তারপরে সে যখন সে ঘরের ভেতর থেকে বাইরে বেরোয়, তারপরে দেখতে পায় দূর দূরান্ত মাইল কি মাইল, কিলোমিটার কি কিলোমিটার ধৌ ধু করছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। কারণ সেটা একটা মরুভূমির মাঝখানে একটা গেটম্যানের একটা ঘরই ছিল, আশপাশে কোনো কিছু ছিল না। কয়েক মাইল হেঁটে যাওয়ার পরে রঘু জল আনতো। তো মেয়েটি জেদ করে বেরিয়ে গেছিল, কিন্তু কিছুটা যাওয়ার পরেও যখন রাত পার হয়ে সে দেখতে পাই কোনো একটা জায়গা অজ্ঞানভাবে পড়ে আছে। সেখান থেকে আবারও রঘু তুলে আনে তাকে। তখনই রঘুর পরিচয় দেয় যে আমি রঘু, আর আমি এখানকার গেটম্যান। তারপরেই দেখতে পাই দুজনের মধ্যে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে রঘু তার জন্য কিছু খাবার রেডি করে। খাবারটা তার কাছে দিয়ে বলে যে খেয়ে নাও, এই খাবারটা যদি নষ্ট করো খাবার কিন্তু আর পাওয়া যাবে না, কারণ অনেক দূর দূর থেকে খাবার নিয়ে আসতে হয়। তারপরে সে তাকে জিজ্ঞাসা করে, আমার স্বামী কি আমাকে খুঁজে বার করতে পারবে? সে বলে, এই জায়গা তো খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার, তো চেষ্টা করবো, আগে তুমি খেয়ে নাও, তারপরে দেখছি। তারপরে খাওয়া দাওয়ার পরে সে যখন ঘুমানোর জন্য সেই রুমে গেছিল, সেই জায়গাটায় যাওয়ার পর রঘুর সাথে তার একসাথে ঘুমাতে একটু গিল্টি ফিল করছিল। রঘু নিচেতে বিছানা করে দিয়েছিল আর ওর একটা খাটে দিয়েছিল, কিন্তু রঘু দেখতে পাই মাঝরাতে দরজা খুলে বাইরে চলে আসে। তার একটা গাধা ছিল, সে গাধার সাথে সে আপন মন্তব্যে গল্প করছিল। তো চৈতালি ভয় পেয়ে বাইরে গিয়ে দেখতে পায় সে গাধার সাথে গল্প করছে। তখনই রঘু বলে, আমার রাত্রে একটু ঘুম কম আসে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আমি ঠিক এইভাবে দিন কাটিয়ে দিই, আমার অভ্যাস হয়ে গেছে। তারপরে দেখতে পাই সকাল হলে রঘু চলে গেছিল জল আনতে। তার একটু কিছু পশু পাখি ছিল, মুরগি ছিল, তার একটা গরু ছিল, গাধা ছিল, সে সেইগুলো দেখভাল করতো। তারপরে দেখতে পাই সকাল হলে সেও ঘুম থেকে উঠে পড়ে। তারপরে রঘু চৈতালির জন্য চা করে তার হাতে চাটা দিয়ে তারা দুজন গল্প করতে বলতে বলে যে, চৈতালি, তোমার কাছে আমি একটা মিথ্যা কথা বলেছি, আমি তোমার কাছ থেকে কিছু জিনিস ঢুকিয়েছি। লুকানো বলতে আমার এইখানে সবকিছু অচল ঠিকই, তার মধ্যে আমার এখানে একটা ল্যান্ডলাইন আছে, একটা ফোন আছে, যেখানে কিনা ফোন আসে কিন্তু ফোন করা যায় না। তো আমি চেষ্টা করবো তোমার স্বামীকে খুঁজে বার করার। তারপরে কথাটা বলতে না বলতে সেখানে ফোন আসে। তারপরে অ্যাকচুয়ালি ফোনটা সেখানে আসতো, শুধু ট্রেন আসার খবরটা আসতো। তো রঘু তাই সেই কথা বলার পরে যখন চৈতালির ব্যাপারে কথাটা বলতেই গেল, সেই জায়গায় সে ফোনটা কেটে দিল। তারপরে সে বাইরে এসে ট্রেনের যখন ওয়েট করছিল, ঠিক সেই জায়গায় চৈতালি বাইরে এসে তাকে বলে, আমি ট্রেন থেকে পড়ে যাইনি, ট্রেন থেকে আমি লাফ দিয়েছি, কারণ আমি আমার স্বামীর কাছ থেকে বাঁচতে চেয়েছিলাম। তারপরেই তার গল্পটা শোনায়। চৈতালি ছিল একজন ডাক্তার, আর তার কাছে পেশেন্ট হিসেবে তার যে এখন বর্তমান স্বামী জিঞ্জু সে এসেছিল। জিঞ্জুর অবস্থাটা খুব খারাপ ছিল। জিঞ্জুর প্রথম ওয়াইফ মারা গেছিল। জিঞ্জু মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাকে ঠিক মতো ট্রিটমেন্ট করার জন্য চৈতালির কাছে আসলে চৈতালি তাকে ট্রিটমেন্ট করে, তাকে আস্তে আস্তে সুস্থ করে তোলে। সে যখনই সুস্থ হয়, সুস্থ হওয়ার পরেই সে চৈতালিকে প্রস্তাব রাখে যে, তোমার সাথে আমি সবসময় মেশার পরে আমি যেন কমফোর্টেবল মনে করছি, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে কি বিয়ে করতে পারি। তার মধ্যে তার একে অপর তারা চাইতে শুরু করে। তারপরে দেখতে পাই চৈতালির সাথে সে জিঞ্জু বিয়ে করে। জিঞ্জু বিয়ে করার পরে তার উপর একের পর এক অত্যাচার করতে থাকে, কারণ সে আবার আগের ফর্মেই ফিরে গেছিল। সে ড্রাগস, ড্রিঙ্কস এই সব কিন্তু নেশা করতো, আর সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, অন্য ধরনের ব্যবহার করতো। এইসবগুলো সে সহ্য করতে পারতো না, যে এই কারণে সে সেখান ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল। তারপরে সেই সব ঘটনাগুলো সে তাকে বলে। তারপরে দেখতে পাই সে স্নানের জন্য তাকে বলে, যে রঘু বলে, বাথরুমে অনেক জল তোলা আছে, তুমি চাইলে এখান থেকে কিন্তু স্নান করে নিতে পারো। তারপরে দেখতে পাই সে যখন স্নান করতে গেছিল সেখানে ড্রেস চেঞ্জ করছিল। রঘু চুরি করে সেইগুলো দেখছিল। একটু হলেও রঘু তার প্রতি নজর পড়ে গেছিল। রঘু মন ঘোরাতে চাইলেও ঘোরাতে পারছিল না, কিন্তু তার পিঠের উপর একটা দাগও সে দেখেছিল। তারপরে সে তার কাছ থেকে টাওয়াল চাইলে টাওয়াল দেয়, তার জামা কাপড় চাইলে তার জামা কাপড় গুলো এনে তাকে দেয়, তাকে পরার জন্য। কোথাও থেকে রঘু তার প্রতি একটু আসক্ত হয়ে পড়ছিল আস্তে আস্তে। তারপর সে যখন চান করে সেখান থেকে বেরিয়ে আসে, দেখতে পাই তার মধ্যে রঘু নিজের ড্রেসটা চেঞ্জ করে একটু পরিপাটির মতো ফিট হয়ে গেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেই তারা দেখি
দুজনের মধ্যে গল্প শুরু করে। তখনই রঘু বলে আমি সকালে 4:30টার সময় উঠি, তারপরে একটা এক্সপ্রেস ট্রেন যায়, তারপরে আমার এই গরু বাছুর এইগুলো দেখাশোনা করতে করতে, মুরগি, আমার গাধা, এই সবগুলো দেখাশোনা করতে করতে আমার সময় আস্তে আস্তে পার হয়ে যায়। তারপরে সে তখন বলে তোমার কাছে কোনো ওষুধ টষুধ কিছু আছে, আমার খুব লাগা আছে, সেই জায়গাটায় দেবো, মানে চৈতালি তাকে বলে। তারপর দেখতে পাই কাঁচা হলুদ তাকে একটু পেস্ট করে তার কাছে দেয়, সে সেগুলো লাগাচ্ছিল। লাগাতে লাগাতে দুজনের মধ্যে গল্প হয় যে তুমি বিয়ে করনি কেন? বলে বিয়ে করার কপালটাই কোথায়, আমার তো কপালে কোনো মেয়েই নেই না। তখনই দুটো একটা কথা তার মধ্যে হয়। হতে হতে সে যখনই জানলার দিকে গেছিল চৈতালি, তখনই রঘু ভুল করে সে কথাটা বলে ফেলে যে তোমার পিঠের চালে সেই দাগটা কিসে? তখনই চৈতালি বলে তুমি আমার পিঠের চালে দাগটা দেখলে কিভাবে? মানে স্নান করার সময় যেটা দেখেছিল। তখন বলে আমি এমনিই দেখে ফেলেছি। তখনই চৈতালি বুঝতে পেরেছিল যে যখন স্নান করছিল পিছন থেকে সে দেখেছিল। তারপর সে তখন ফের আবারও তার গল্পটা শোনায় যে আমি একদিন হঠাৎই জিঞ্জুর রুমের মধ্যে গিয়ে একটা ডায়েরি পাই, যে ডায়েরি থেকে আমি জানতে পেরেছিলাম তার যে প্রথম ওয়াইফ ছিল সেই ওয়াইফটা নিজে নিজেই মরেনি বা কোনো কারণে মরেনি, সে ওয়াইফটাকে মেরে দিয়েছিল জিঞ্জু নিজেই, কারণ জিজুরের সাইকো জিনিসটা তার পছন্দ হয়নি বলে সে তাকে মেরে দেয়। এই খবরটা সে জানতে পারার পর দিনের পর দিন তার কাছে অত্যাচারিত হচ্ছিল। জিঞ্জু তখন বলে আমার সত্যি কথাটা তুমি জেনে গেছো চৈতালি, তাহলে তোমাকে কিন্তু মরতেই হবে, কারণ সত্যি কথা জানলে তার যে মরতে হয়, কারণ সে চাইছিল ফের জিঞ্জু ফের চৈতালিকেও মেরে ফেলবে। চৈতালি কিন্তু এইসব খবরগুলো পুলিশকে ইনফর্ম করেছিল। তারপরেই জিঞ্জু সেখানে চৈতালিকে নিয়ে তাড়াহুড়ো করে পালিয়েছিল, স্টেশনে চলে আসে। তারপর স্টেশনে যে ট্রেনটায় তার সামনে পড়েছিল জিঞ্জু, সেই ট্রেনে চৈতালিকে নিয়ে উঠে পড়েছিল, আর জিঞ্জুর হাত থেকে চৈতালি বাঁচতে সেই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল। এই কথাগুলো শোনার পর থেকে রঘু ভীষণ ভাবে ইমোশনাল হয়ে পড়ে। তারপর আস্তে আস্তে দুজনের কাছে আসলে চৈতালি দেখতে পাই রঘুর বুকের উপরে মাথাটা রেখে কাঁদতে থাকে। তারপরেই রঘু দেখি না চৈতালিকে বলে তোমার কি খিদে পেয়েছে, তাহলে চলো রুটি আর ডিমের তরকারি করা হোক। আমার তো চৈতালি যখন সবজিটা বানাচ্ছিল ঠিক সেই সময় ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়, কল আসে যে ট্রেন ঢুকতে চলেছে। তখন সে যখন ট্রেনের ড্রেসটা পরে চৈতালি তাকে জিজ্ঞাসা করে এখানে তো কেউ ডিউটি দেখতে আসে না, তুমি ডিউটি করছো কি করছো না, তারপরে তুমি ইউনিফর্ম পরো। সে বলে বা নিজের ডিউটিটাকে সম্মান করি তাই নিজেই পরে নি। চৈতালি বলে যে এতগুলো মেডেল তুমি কিভাবে পেয়েছিলে? তখন বলে এখানে তো মেডেল টেডেল কেউ দিতে আসে না, তাই আমি নিজের থেকেই পরে নিই, কারণ তার শার্টের ওপরে 4টে ছোট ছোট গোল্ড মেডেল ছিল। তারপরে সে যখনই চলে যায় ট্রেনের গেট ফেলার জন্য, চৈতালি তার ঘরটা গোছাতে শুরু করে। ঘর গোছাতে গোছাতে হঠাৎই তার হাত লেগে একটা বাক্স থেকে বা কিছু কাগজ পড়ে যায়। সেইগুলো চৈতালি দেখতে পেল যে এক ধরনের ক্রিমিনাল, একে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আর এইগুলো দেখার পর চৈতালি শক লেগে যায়। তারপরে দেখতে পাই রঘু ট্রেনটা চলে যাওয়ার পর গেটটা তুলে দিয়ে আবারও ভিতরে আসে। ভিতরে আসলে চৈতালি তার থেকে তখন দূরে দূরে যেতে শুরু করে। তখনই রঘুর নজরটা গিয়ে পড়ে একটা ছোট বাক্সের নিচে কাঠের, সেই জায়গায় একটা ছোট টিকিট মতো কিছু দেখতে পায়। সেই জায়গায় গিয়ে রঘুটা তুলে বলে ও বুঝতে পেরেছি তুমি আমার থেকে ভয় কেন পাচ্ছ, এই ছোট একটা কাগজের জন্য তুমি ভয় পাচ্ছ তো? বলে এটা স্বাভাবিক, তোমার জায়গায় যদি আমিও থাকতাম আমিও ভয় পেতাম এটা দেখে। তারপরেই রঘু মানে বর্তমানে যে রঘু, অ্যাকচুয়ালি এর নাম রঘু ছিল না, একটা ক্রিমিনাল ছিল, আর এর জায়গায় রঘু বলে এখানে একজন কাজ করতো। তো বর্তমানে যে রঘু সে তখন গল্পটা শুরু করে আমার মা ছিল প্রচুর স্বপ্ন, আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছিল, আমি ছোটবেলা থেকে একটা মেয়েকে ভালোবাসতাম, সে যখন একটা বড় হওয়ার পর বড় লোক ছেলে দেখলো আমাকে ছেড়ে চলে গেছিল। আমার মার দেখা একটা মেয়ের সাথে আমি দেখা করতে গেছিলাম, তো সেই মেয়েটাকেও আমি জিজ্ঞাসা করেছিলাম যদি তুমি কাউকে ভালোবেসে থাকো তাহলে তাকে ধোকা দিও না, আর যদি ভালোবেসে না থাকো তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো। সেই হিসেবে আমি সেই মেয়েটিকে বিয়ে করেছিলাম। মেয়েটা বিয়ে করার আসার 1 সপ্তাহের মধ্যে আমার মা মারা গেছিল। আমাকে হেল্প করার জন্য মেয়েটি তার একটা চাচার ছেলেকে আমার বাড়িতে নিয়ে এসেছিল, সে একটা ছেলে হয়। তারপরে বছর ঘুরতে না ঘুরতে আবারও একটা মেয়ে হয়। তারপর সে বাচ্চা কাচ্চা না নেওয়ার কারণে সে ডাক্তারের সাথে দেখা করে যে আমার সংসার আমি চালাতে পারবো না, আমি বাচ্চা কাচ্চা নেবো না। তো সেই হিসেবে ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করলে সে সেখান থেকে জানতে পারে যে তার কোনোদিনও বাচ্চা কাচ্চা হবে না। তো সে কথাটা শোনার পর ভেঙে পড়ে। তারপর সে সেখান থেকে বাড়ি এসে দেখতে পায় যেটা ওর চাচার ভাই ছিল, যেটা ওর ভাই বলে মানতো, সেটা ওর ভাই ছিল না, সেটা ছিল ওর প্রেমিক। তার সাথে দুজনে ওখানে ইন্টিমেট হচ্ছে। তো এটা দেখার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পেরে যায় যে একটা ছেলে একটা মেয়ে যেগুলো ছিল সেগুলো আমারই না। তারপরে দেখতে পাই সে সেই 4 জনকে সেখানে খুন করে তারপরেই দেখতে পাই অন্যদিকে সিন চলে যায় যে সেই গল্পগুলো বলার পর সে তার কাছে ভেঙে পড়ে, মানে চৈতালির কাছে। চৈতালিকে এটাও বলে আমি বুঝতে পেরেছিলাম যে আমার মা একদিন ঘুমাচ্ছিল, ঘুম থেকে আর ওঠেনি, হয়তো আমার বউ তার আশিককে আনার জন্য আমার মাকেই মেরে দিয়েছে। এই কথা বলে তার কোলে মাথা দিয়ে ভীষণ কাঁদতে থাকে। তারপরে দেখতে পাই যে রান্না বসিয়েছিল যেখানে ডিম, সেইখানটা সিটি পড়লে সব জল না থাকায় সেখানে সে জল আনার জন্য চৈতালি যে যায়। চৈতালি যখন বাইরে বেরিয়ে জল আনতে যাচ্ছিল ঠিক সেই সময় সে বলে এখানে কোনো মানুষজন কোনোদিনও ছিল না, শুনেছিলাম এখানে একটা গ্রাম ছিল, কোনো এক সময় কোনো একটা রোগের কারণে বা ভূতের কারণে এখান থেকে রাতারাত পুরো গ্রামটা খালি হয়ে যায়। তারপরে এই কথা বলার পর চৈতালিকে পাঠিয়ে দেয় সেই জল আনতে। রঘু যখনই চৈতালি জল আনতে চলে যায় তারপরে যখন সে তার রুমে এসে একটু বিশ্রাম করছিল ঠিক তার আশপাশে কিছু একটা আওয়াজ হচ্ছিল। রঘু একটু হলেও ভয় পেয়ে যায়। তারপরে সে রঘু আস্তে আস্তে দরজা খুলে বাইরে আসে। তখনই হঠাৎই দেখতে পায় সেখানে জিঞ্জু বলে সেই ছেলেটি মানে চৈতালির হাজবেন্ড চলে আসে। তারপর সে তাকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো 1 সপ্তাহের মধ্যে কোনো মেয়ে এসেছিল তোমার কাছে, তোমাকে আশ্রয় করার জন্য, তোমাকে হেল্প চাওয়ার জন্য তোমার কাছে? তখনই রঘু বুঝতে পেরে যায় যে চৈতালির কথা জিজ্ঞাসা করছে। সে বলে এখানে কোনো মেয়ে আসেনি। তো সে বলেছিল এখানে কাউকে দেখেছিলে, কাউকে আসতে? আর রঘু ভুলবশত ভাবে বলে ফেলেছিল যে এখানে কোনো মেয়ে আসেনি। তখনই জিঞ্জু বুঝে যায় যে আমি তো কোনো মেয়ের কথা বলিনি। হাতাবিতে হলে তখনই রঘু অস্বীকার করে। তারপরে রঘুকে স্টোরিটা শোনায় যে আমি হলাম জিঞ্জু, একজন ডক্টর।
ডক্টর, আর ও একজন সাইকোয়ার্টিস্ট। মানে কখন কোন মুহূর্তে কোন জিনিস ধারণ করে ও নিজেও জানে না। মানে চৈতালি যে স্টোরিটা রঘুকে শুনিয়েছিল যে সে ছিল নিজে ডাক্তার আর জিঞ্জু ছিল একটা পেশেন্ট, সেই স্টোরিটা জিঞ্জু এসে রঘুকে শোনাচ্ছে যে আমি হলাম একটা ডক্টর জিঞ্জু, আর চৈতালি হলো একটা পেশেন্ট। ওর প্রথম স্বামী মারা গেছিল, তারপরে সে আমার কাছে মানসিকভাবে ভেঙে পড়ায় আমার কাছে ট্রিটমেন্টের জন্য আসে। আমি ওকে সুস্থ করেছিলাম, তারপর ও আমার সাথে বিয়ে করেছিল ভবিষ্যতে গিয়ে। তারপর থেকে আমার সাথে উল্টোপাল্টা ব্যবহার করতো, আমার সাথে এমনকি আমার সাথে টর্চারও করতো, ড্রিঙ্ক ড্রাগস সবকিছু নিত। আমি ওকে ট্রিটমেন্ট করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলাম, আর যেতে গিয়ে ও ট্রেন থেকে লাফ দিয়ে এখানেই পড়েছিল আশপাশে। এই কথাটা শোনার পরে রঘু সে বুঝতে পারছে না যে তার কাছে সত্যি কথাটা কে বলছে, ডক্টর জিঞ্জু আর নাকি ডক্টর চৈতালি। দুজনে এসে তার কাছে ডক্টরের পরিচয় দিচ্ছে আর একে অপরের দোষ দিচ্ছে। তারপরেই দেখতে পাই দুটো একটা কথা বলতে না বলতে জিঞ্জু জোর করে তার ঘরের মধ্যে যায়, সেখানে তার বউকে হঠাৎই দেখতে পায় চৈতালি যে ড্রেসটা পরে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল সেই ড্রেসটা তখন সে দেখতে পায়। তখনই তাকে মারধর করে, দুজনের মধ্যে খুবই মারধর মারামারি হয়। তখনই সে বলে ওর নাম আসলে চৈতালি না, ওর নাম আসলে হলো কবিতা, তোমার কাছে ডক্টর চৈতালির বলে পরিচয় দিয়েছে, তুমি ওর কাছে কি জিজ্ঞাসা করে দেখো যে কবিতা। এই কথাটা বললে সে আরো শক হয়ে যায়। চৈতালি যেখানে জলান দেখা ছিল সেখানে গিয়ে বলে কেমন লাগলো শিকা, আমার সাথে বেইমানি করে ভালো লাগলো? সে বলে শিকাটাকে। এই কথা শোনার পর সে শক হয়ে যায়। সে তখন তাকে বলে তোমার কাছে কি জিঞ্জু বলে কেউ এসেছিল, তার কাছ থেকে তুমি শুনেছো তো শিকার নাম আমার? ও মিথ্যা কথা বলছে, ওর প্রথম বউয়ের নাম শিকা, আর তোমার কাছে জানি তোমার কাছে অনেক কথাই বলেছে, যে কথাগুলো বলেছে সব মিথ্যা কথা। সে বলছে, রঘু তখন বলছে চৈতালি তুমি আমাকে ধোকা দিলে? বলে আমি তোমাকে ধোকা দিইনি, ও তোমার কাছে মিথ্যা কথা বলছে আর তুমি আমাকে অবিশ্বাস করছো। তো এই কথাটা বলার পরে দেখতে পাই চৈতালি সেখান থেকে তাড়াহুড়ো করে সেই রুমে আসে। সেইখানটা আসার পর সে তখন ডক্টর জিঞ্জুকে বলছে, মানে জিঞ্জু কি তার স্বামীকে বলছে এইখানে কি করতে এসছো আর এখানে কি বা চাও? তখন সে বলে আমি তোমাকে নিতে এসছি আর তোমাকে এখান থেকে আমি নিয়ে যেতে চাই। আর সেখানে রঘুকে বলে রঘু তুমি কি আমাকে আটকাবে না? রঘু তো কোনো আটকানোর চিন্তা আমার মাথায় ছিল না, কারণ রঘু মনে মনে চৈতালিকে চাইতে শুরু করেছিল। আর চৈতালি রঘুকে ধোকা দেওয়ায় সে বুঝতে পারছিল না যে এই দুজনের মধ্যে সত্যি কথা কে বলছে, জিঞ্জু নাকি চৈতালি। জিঞ্জু যখনই চৈতালিকে নিয়ে চলে যাচ্ছিল রঘু গিয়ে বলে সাপ চৈতালিকে এখানে রেখে যাও, ও থাকতে চাইছে চাইলে ওকে রেখে যাও, ওকে ছাড়া আমারও ভালো লাগছে না, ও থাকতে চাইলে তুমি রেখে যাও। তারপরে দেখ চৈতালি পিছন থেকে জিঞ্জুর মাথায় আঘাত করে, জিঞ্জু সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরেই রঘুর মনে একটা সাহস জেগে আসে, রঘু চৈতালিকে তার কাছে টেনে নেয়। তারপরে দেখতে পাই চৈতালি যখনই রুমের দিকে চলে যাচ্ছিল ঠিক সেই সময় রঘু তার মাথায় মারতে মারতে জিঞ্জুকে সেখানে পুরো মেরে দেয়। তারপরে দেখতে পাই পিছন থেকে চৈতালি এসে তার মাথায় আঘাত করে। সেখান থেকে ঘুরে গিয়ে দেখতে পাই দুটো ফুল গাছে জল দেওয়া হচ্ছিল, আর রঘু তার সেই ডিউটির ড্রেসটা পরছিল যেখানে 4টের জায়গায় 7টা ব্যাচ হয়ে গেছিল। তারপরে এর মানে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে দুটো ফুল গাছে জল দেওয়া হচ্ছিল সেই দুটো ফুল গাছ ছিল চৈতালির আর জিঞ্জুর, আর যে 7টা ব্যাচ হয়ে গেছিল টোটাল সে 7 জনকে মার্ডার করেছিল। চৈতালিকে মেরেছিল, জিঞ্জুকে মেরেছিল, তার যে প্রেমিকা ধোকা দিয়েছিল তাকে মেরেছিল, যার সাথে বিয়ে হয়েছিল তাকে মেরেছিল, তার বরকে এবং তার দুটো বাচ্চাকে মেরেছিল, টোটাল 7 জনকে। সেই হিসেবে সেই টোটাল 7টা ব্যাচ পড়ে। তারপরে মুভিটা এখানে এন্ড হয়।